ওয়েলকাম টু ডেইলি নিউজ। আজকে আমি এসেছি 34তম মালদা জেলা বইমেলায়। তাহলে চলুন সবাই ভেতরটা ঘুরে দেখা যাক। এটা হচ্ছে শিশু সাহিত্যের স্টল। এখানে বিভিন্ন রকমের রূপকথা, পরী এবং ভূতের গল্পের বই রয়েছে বাচ্চাদের। এখন আমি আছি বিকেলের ব্যালকনিতে, যেখানে ভূতের রাজার সাথে সবাই সেলফি তুলছে। সন্ধ্যের সময় এখানে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়। আমি এখন যে স্টলে আছি, এই স্টলে বেশিরভাগ ভৌতিক গল্পের সম্ভার। কৃষ্ণা ম্যাডাম এখানে বই দেখতে ব্যস্ত, আর আমি এদিক ওদিক ঘুরছি, বই দেখছি। আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্পিরিচুয়াল লিডারদের মধ্যে একজন গৌরগোপাল দাস, এবং ওনার বই তাই এখানে কিছুক্ষণ দেখছি। এই স্টলটা মেনলি ইংলিশ লিটারেচার, তার মধ্যে বেশিরভাগই রয়েছে মোটিভেশনাল বুকস। প্রায় সমস্ত স্টলগুলি ঘুরে ঘুরে দেখলাম, এবং অনেকদিন ধরে ভাবছিলাম একটা বই নেব, তো নিয়ে ফেললাম, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। বইমেলা মাঠের মাঝখানেই বসেছে জেলা হস্তশিল্প প্রদর্শনী। সেখানে আমরা ঘুরে ঘুরে দেখছি প্রত্যেকটা স্টল, খুব সুন্দর হাতের তৈরি জিনিস।
এবার বইমেলাতে প্রচুর পরিমাণে মোটিভেশনাল বুকস দেখতে পাচ্ছি, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে বাজছে বইমেলার থিম সং। আমি এখন রয়েছি বইমেলা প্রাঙ্গণের মাঝে, যেখান থেকে আমি একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি। চতুর্দিকে দলে দলে ছেলেমেয়েরা সেলফি তুলছে, আমাদেরও মাঝে মাঝে ফটো সেশন চলছে। এই জায়গাটা বইমেলার বিশেষ আকর্ষণ। 10 মিনিটে ছবি আঁকা হচ্ছে, একজন আর্টিস্ট বসে ছবি আঁকছেন একদম সামনে থেকে। প্রচুর ভিড় হয়েছে, বাচ্চারা দেখে খুব মজা পাচ্ছে যে সামনাসামনি ছবি আঁকছে উনি তাড়াতাড়ি করে। বিভিন্ন রকমের আচার, মোরব্বা এবং পাঁপড়ের সম্ভার রয়েছে এখানে। আচার দেখেই জিভে জল আসছে। আমরা চলে এসেছি মেন মঞ্চের বাদিকটায়, যেখানে খানা পিনার স্টল আছে সব। কিছু স্টুডেন্টস এখানে ডান্স পারফরমেন্সের আগে দল বেঁধে গল্প করছে। এই হচ্ছে মেন মঞ্চ, রাজা রামমোহন রায় মঞ্চ, যেখানে এখন বইমেলার প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বলছেন। কি অসাধারণই যে লাগছে এই হ্যান্ডমেড 3D পিকচার্স গুলো। মেন মঞ্চে এখন শক্তিপাত্র স্যারের বই পড়া এবং বইমেলার প্রয়োজনীয়তা নিয়ে বক্তৃতা চলছে। করবেন একটু পরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব, আমি বললাম বই যদি উদ্বোধন করাতে হয় গ্রন্থাগার মন্ত্রীকে দিয়েই করাবেন এবং সবার সামনে করাবেন, বইটা যে গুরুত্বপূর্ণ লোকে জানুন। এই কথা বলে শেষ করলাম। শুধু একটা শেষ কথা বলি, অভ্যেস বসত বই মেলায় আসবেন না। একটা প্রেমিকার কাছে একটু লোক গিয়ে বলে অভ্যেস শুধু অভ্যেস নিলেই দায়িত্ব আসে, আর অভ্যেস সন্ধ্যেবেলাটা বই মেলা ঘুরে আসি না। নতুন অভ্যেস তৈরি করবার জন্য আসবেন। বই কিনুন না কিনুন নাড়বেন, আর যদি কেনেন তাহলে আপনি ভদ্রলোক, পয়সাটা সঠিক জায়গায় ব্যবহার করুন। এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ স্যার। স্যারের বক্তব্য সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। I have to do what I think, but those things take seconds. আজকের মতো বইমেলা ঘোরা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে খানা পিনা তো কিছু হওয়া চাই। আমরা অর্ডার করেছি মিনি পিৎজা